নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। এখানে দেখো আমাদের কম্পিউটার শ্রেণীবিভাগ সম্পর্কে পড়বো। তা তোমাদের সিলেবাসে আছে এখানে তিনটে: সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার। তো এইটুকুই আছে, কিন্তু আমাদের শুধু মানে ক্লাসিফিকেশন পড়তে গেলে আরও একটু বেশি পড়তে হবে। তো এখানে দেখো তোমাদের সেটা দেওয়া আছে। এটা হলো কি ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। এখানে কি আছে? বেসড অন পারপাস, অর্থাৎ কম্পিউটারকে আমি পারপাস অনুযায়ী কম্পিউটারকে মানে তার উদ্দেশ্য অনুযায়ী, পারপাস মানে এখানে উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে আমি কম্পিউটার ব্যবহার করি সেই জন্য একে বলা হয় কি জেনারেল পারপাস কম্পিউটার এবং স্পেশাল পারপাস কম্পিউটার। তো জেনারেল পারপাস কম্পিউটার কোথায় ইউজ হয়? ইউজড ফর মেনি টাস্ক, মানে বিভিন্ন অনেক রকম একটা কম্পিউটার অনেক রকম কাজ হয়, তাকে বলা হয় জেনারেল পারপাস কম্পিউটার। যেমন আমরা সাধারণত জেনারেল পারপাস কম্পিউটার ব্যবহার করি, কারণ কি আমরা একটা কম্পিউটার দিয়ে কী করি? আমরা এখানে একটা গান শুনি, সিনেমা দেখি, আমি আমার নিজস্ব কাজ করি, ওয়েবসাইট সার্ফিং করি, মানে ডিফারেন্ট টাইপ অফ কাজ করি। তো সেই ধরনের কম্পিউটারকে বলা হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার। তারপরে আসছে কিন্তু স্পেশাল পারপাস কম্পিউটার, কে ইউজড ফর এ স্পেসিফিক টাস্ক, অর্থাৎ কি একটা কম্পিউটার নির্দিষ্ট একটা কাজ করে, তো তাকে বলা হচ্ছে স্পেসিফিক বা আমাদের স্পেশাল পারপাস কম্পিউটার। তো এটা আমাদের দুটো ভাগ গেল। এরপর আসছে কি বেসড অন ওয়ার্ক, কাজের উপর ডিপেন্ড করে আমাদের কম্পিউটারকে ভাগ করা যায়, আমাদের তিন ভাগে ভাগ করা যায়। আর তার সবার প্রথমে হলো কি অ্যানালগ কম্পিউটার, অর্থাৎ ওয়ার্কস কন্টিনিউয়াস ডেটা, অর্থাৎ কি এই কম্পিউটার এমন মানে জিনিসের উপরে কাজ করে যে কন্টিনিউ ডেটা দেয়, তার উপরে কাজ করে। যেমন আমাদের পেট্রোল পাম্পের পেট্রোল, আমাদের ইলেকট্রিসিটির আমাদের মিটার, তো এইসবগুলো আমাদের যে অ্যানালগ কম্পিউটার বলা হয়, অর্থাৎ যেখানে আমাদের কন্টিনিউ ডেটা প্রোভাইড করে এবং তার তার উপরে সে কাজ করে, তা সেই ধরনের কম্পিউটারকে বলা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। আর ডিজিটাল কম্পিউটার যেটা আমরা ব্যবহার করি কি ওয়ার্কস অন ডিসক্রিট ডেটা, অর্থাৎ ডিসক্রিট ডেটা মানে কি এখানে ডিফারেন্ট টাইপস অফ ডেটা, বা কখনো ডেটা আসছে কখনো ডেটা আসছে না, শান্ত আছে, এইভাবে এভাবে কাজ করতে। তো অর্থাৎ কি ডিজিটাল কম্পিউটার আমরা যেটা ব্যবহার করছি এটা হলো ডিজিটাল কম্পিউটার। আর অ্যানালগ কম্পিউটার যেগুলো আমাদের কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করে তাকে বলা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। আর হাইব্রিড কম্পিউটার যেটা হলো আমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটালের দুটো মিলে হচ্ছে কাজ করে। যেমন এখানে উদাহরণ দেখবে আমাদের যেমন ইসিজি মেশিন। ইসিজি মেশিন কি আমাদের থেকে আমাদের ইসিজি মেশিন হলো আমাদের অ্যানালগ কম্পিউটার। আর ইসিজি মেশিনের থেকে এটাকে অ্যানালিসিস করার জন্য টিএমটি করা হয় আমাদের। টিএমটি মানে হেলথিং ক্ষেত্রে সেখানে আমাদের বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়। সেসব যন্ত্রগুলো হসপিটালে বেশিরভাগ যন্ত্রগুলো হাইব্রিড কম্পিউটার, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন ফিজিক্যাল জিনিসগুলো অর্থাৎ অ্যানালগ ডেটাকে ওরা ডিজিটালে কনভার্ট করে। তো সেই ধরনের কম্পিউটারকে বলা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। তো অ্যাকচুয়ালি এইসব কম্পিউটারগুলো হলো কম্পিউটার আমাদের বেসড অন মানে কাজের উপরে নির্ভর করে এগুলোকে ভাগ করা হয়েছে। আর বেসড অন সাইজ মানে আমাদের আকৃতির আকারে যখন ভাগ করা হয়েছে তখন তাকে বলা হচ্ছে কি মাইক্রো কম্পিউটার, অর্থাৎ পার্সোনাল কম্পিউটার যেটা আমরা ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার অর্থাৎ মিডিয়াম সাইজ কম্পিউটার, যা আমাদের থেকে আমরা সাধারণ মানে পার্সোনাল ইউজ হয় না, সেটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার হয়, তাকে বলা হচ্ছে মিনি কম্পিউটার। আর মেইন ফ্রেম কম্পিউটার তো আবার ইন্ডাস্ট্রি লেভেলের ছোটো ইন্ডাস্ট্রিতে বড়ো ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, বড়ো অর্গানাইজেশনে ব্যবহার হয়, তাকে তাকে বলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। অর্থাৎ কি মাইক্রো সব থেকে ছোটো, তার থেকে বড় মিনি, তার থেকে বড় মেইন ফ্রেম, সব থেকে বড় হলো সুপার কম্পিউটার, যা আমাদের ভেরি পাওয়ারফুল এবং খুব অ্যান্ড ফাস্টেস্ট। তো আমরা এর পরবর্তীতে আমরা এই ভিডিওতে আমরা এই এই ক্লাসিফিকেশানটা রাখলাম তোমাদের। এর পরবর্তী ভিডিওতে আমরা কী পড়বো পার্টিকুলারলি সব আলাদা আলাদা করে আমরা পার্সোনাল কম্পিউটার কি বা সেই আমরা বেসড অন সাইজের উপর ডিপেন্ড করি, কারণ এই মানে বেসড অন সাইজের উপরে যে কম্পিউটারগুলো মার্কেটে থাকে আমরা সেইগুলো ব্যবহার করি এবং সেই নাম দিয়ে আমরা ব্যবহার করি। তো আমাদের এই 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 মানে এই সাইজের উপর ডিপেন্ড করে যে কম্পিউটারগুলো হয় সেইগুলো পরবর্তী ভিডিওতে পড়বো। তো আজকের ভিডিওতে এইটুকু রাখছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।